হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম চলে আসলাম শাটার স্টক সিরিজ পর্বের দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে। সো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা শাটার স্টকে অ্যাকাউন্টে সাইন আপ করতে পারি বা আমরা কন্ট্রিবিউটর হিসেবে জয়েন করতে পারি। সো আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা এই 5% প্রোফাইলটাকে আমরা 100% করে তুলতে পারি। সো 100% করাটা খুবই ইজি। জাস্ট আমরা এখান থেকে প্রোফাইল ফটো এই অপশনটার উপরে আমরা ক্লিক করে দিব। প্রোফাইল ফটো অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। সো এইখানে আমাদের মূল কাজটা, এখানে আমাদের একটা ট্যাগ লাইন দিতে হবে, প্রফেশনাল ট্যাগ লাইন, যে এখানে আমি দিতে পারি যে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার। সো আপনারা এখানে দিতে পারেন, যদি আপনারা কোনো ফটো আপলোড করেন তাহলে আপনারা এখানে ফটো দিতে পারেন যে ফটোগ্রাফার, বা আপনি যদি লোগোর ব্যতীত বিজনেস কার্ড আপলোড করেন তখন লিখতে পারেন যে বিজনেস কার্ড ডিজাইনার। সো এটা আপনার উপর ডিপেন্ড করে। ফাইবারে যেমন আমরা ট্যাগ লাইন ইউজ করি, এখানেও একটা ট্যাগ লাইন দিতে হবে। সো আমরা সেই ট্যাগ লাইনটা এখানে লিখে দিলাম। সো ট্যাগলাইন দেওয়ার পরে আমাদের লোকেশন সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা লোকেশন সিলেক্ট করে দিব বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর কন্ট্রিবিউটর টাইপ আমরা কি আপলোড দিব। আমরা যদি ফটোগ্রাফার বা ফটো আপলোড দিই তখন আমরা এখানে ফটোগ্রাফার অপশনটা সিলেক্ট করে দিব। আমরা যদি কোনো ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন বা ভেক্টর ডিজাইন আপলোড দিই তখন আমরা ইলাস্ট্রেটর বা ভেক্টর আর্টিস্ট হিসেবে সিলেক্ট করে দিব। আর আমরা যদি কোনো ভিডিও আপলোড দিই তখন আমরা ভিডিওগ্রাফার হিসেবে আমরা এটা সিলেক্ট করে দিব। তো আমরা যেহেতু আমরা লোগো ডিজাইন বা আমরা বিভিন্ন ভেক্টর ডিজাইন আপলোড করব, সেহেতু আমরা এখান থেকে ইলাস্ট্রেটর বা ভেক্টর আর্টিস্ট যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের স্টাইল দিতে হবে আমাদের। এখান থেকে আমরা কি স্টাইলের ডিজাইনগুলো করব। ফার্স্টে হচ্ছে আমরা দিতে পারি যে এখান থেকে ক্যালিগ্রাফি দিতে পারি। দেন হচ্ছে এখান থেকে ডিজিটাল দিতে পারি। তারপরে আমরা এখান থেকে ফ্যাশন ইলাস্ট্রেশন দিতে পারি। সো তিনটা দেওয়া যায়, আমরা তিনটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে সাবজেক্ট হচ্ছে আমরা কি ডিজাইনের উপরে কাজ করব। আমরা অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের উপরে কাজ করব। আমরা অ্যানিমালস দিতে পারি, বিউটি দিতে পারি, পরে হচ্ছে বিজনেস দিতে পারি, বিল্ডিং দিতে পারি। সো আমরা 5টা সাবজেক্ট সিলেক্ট করে দিলাম যে আমরা এইসব ডিজাইনগুলো আমরা করে থাকি বা এইগুলোর উপর আমরা আমাদের ডিজাইনগুলো আপলোড দিব। যেমন বিজনেস লোগোগুলো আমরা আপলোড দিব, বিল্ডিং রিলেটেড আমরা ডিজাইনগুলো আপলোড দিব, আমরা বিউটি ফ্যাশন রিলেটেড ডিজাইন আপলোড দিব, অ্যানিমালস রিলেটেড ডিজাইন আপলোড দিব, অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের উপরে আমরা আপলোড দিব। দেন হচ্ছে ইকুইপমেন্ট হচ্ছে আমরা কোন সফটওয়্যারগুলো ইউজ করব ডিজাইনের ক্ষেত্রে সেইগুলো। সো আমরা এখানে দিব অ্যাডোব ইলাস্ট্রেটর
এই যে ওয়েবসাইটটা দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের ডিটেলসটাও কনফার্ম হয়ে গেছে, আমাদের প্রোফাইলটা 100% হয়ে গেছে। সো আমরা কী করলাম, আমরা এই পেজে আসার পরে আমরা শাটারস্টক কন্ট্রিবিউটরে চলে যাই। এখান থেকে জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করে আমরা এই পেজে চলে আসছি। এখান থেকে আমাদের ডিসপ্লে নেমটা আগেই ছিল, আমরা জাস্ট এখানে ট্যাগলাইনটা দিলাম। ট্যাগলাইন দেওয়ার পরে লোকেশন সিলেক্ট করলাম, আমরা কন্ট্রিবিউটর টাইপ দিলাম। আমরা যেহেতু ইলাস্ট্রেশন এবং ডিজাইন করব বা ভেক্টর আর্টিস্ট হিসেবে কাজ করব, সেহেতু আমরা এটা ক্যাটাগরিটা কন্ট্রিবিউটর টাইপটা সিলেক্ট করলাম। দেন আমরা স্টাইল সিলেক্ট করলাম, আমরা কী কী স্টাইলের উপরে কাজ করব। দেন হচ্ছে আমরা সাবজেক্ট সিলেক্ট করলাম। দেন আমরা ইকুইপমেন্ট, আমরা কোন কোন টুলসগুলো ব্যবহার করব ডিজাইনের ক্ষেত্রে সেগুলো লিখলাম। দেন হচ্ছে আমরা লোকেশন ওয়েবসাইট দিলাম। ওয়েবসাইট দেওয়ার পরে আমাদের সোশ্যাল মিডিয়া দিলাম। সোশ্যাল মিডিয়া দেওয়ার পরে আমরা লাস্টে দিলাম আমাদের সম্পর্কে কিছু বায়োগ্রাফি লিখে দিলাম। দেন আমরা সেভ চেঞ্জেসের উপরে ক্লিক করে দিলাম। সাথে সাথে দেখুন আমাদের প্রোফাইলটা 100% হয়ে গেছে। সো আমরা যদি এবার শাটারস্টক কন্ট্রিবিউটরের উপরে ক্লিক করি, আমাদের প্রোফাইলটা দেখুন 100% প্রোফাইল কমপ্লিট। এবার জাস্ট আমাদের ফটো বা আমাদের ডিজাইনগুলো আপলোড করার পালা। সো আগামী পর্বে আমরা দেখাবো আমাদের এখানে আপলোড করার জন্য আমরা কিভাবে ফটো রেডি করতে পারি বা ভেক্টরটা আমরা রেডি করতে পারি। কারণ শাটারস্টকের ডিজাইন আপলোডের জন্য আপনাদের অনেক কিছু জানতে হবে, মাপের বিষয় আছে, আপনাদের মাপ নিতে হবে, এক নির্দিষ্ট মাপ নিয়ে আমাদের ডিজাইনটা করতে হবে। সো আমরা আগামী পর্বে দেখব আমরা কিভাবে আমাদের ডিজাইনটা আপলোড করার জন্য আমাদের ফাইলটাকে পুরোপুরি রেডি করতে পারি। তো দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।